যে আমরা আমাদের সমাজের যারা ছোট তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের পলিটিশিয়ানরা ক্ষমতা ভোগ করে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আশেপাশে যদি ছাত্র দলের ভাইরা থাকেন, আপনাদের কাজ না নেতাদের পেছনে গাড়ি নিয়ে যাবে, আপনারা গাড়ির পেছনে পেছনে দৌড়াবেন। এটা দেখতে আমাদের হৃদয় ফেটে যায় যে আমাদের ছাত্রদেরকে এভাবে ব্যবহার করা হচ্ছে। আর কোথা থেকে নেপো কিডসরা আসবে, তারা অক্সফোর্ডে পড়ে, তারা কেমব্রিজে পড়ে, তারা দেশের বাইরে থাকে, ওই নেপো কিডসরা এসে বিসিবি দখল করবে। কষ্ট লাগে। বিএনপির এই যে সরকার গঠনের পর থেকে সংসদে যে ড্রামা চলছে, আমাদের এই অঞ্চলের একজন প্রথিতযশা রাজনীতিবিদ শেরেবাংলাকে ফজলুল হক একবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে কনস্টিটিউশনাল ড্রামা। তো এখন যে ড্রামা, যে নাটক মঞ্চস্থতে আমরা দেখছি, এই নাটকের কিন্তু সবাই কিন্তু কুশীলব না। সবাইকে আপনারা ওখানে দেখতে পাচ্ছেন, পার্লামেন্টের ভেতরে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই দর্শক, তাদেরকে বলা হয়েছে মুখ বন্ধ রাখতে হবে। ওই টকশো কিংবা নানা জায়গায় দেখা হয়, ওই বিজ্ঞাপন বিরতিতে কিংবা অন্যান্য জায়গায়, তখন তারা আমাদেরকে বলছেন যে আমাদের কলিজা ফেটে যাচ্ছে, আমরা কিছু বলতে পারছি না। কারা বলছেন এই কথা? বিএনপির এমপিরা বলছেন। এবং আপনারা দেখেছেন যে একজন সাহস করে মুখ খুলেছেন, তিনি হচ্ছেন নওশাদ জামিল। তিনি একটা লম্বা ফিরিস্তি দিয়ে বলেছেন যে এগুলো ঠিক হচ্ছে না, মানবাধিকার কমিশন। কি দুর্ভাগ্য এবং কি ভয়ঙ্কর আইরনি যে এই সংসদে বিএনপির অলমোস্ট সবাই, সমস্ত এমপি বিগত আওয়ামী লীগ আমলের মানবাধিকার লঙ্ঘনের শিকার। এমনকি এখানে ইলিয়াস আলীর স্ত্রী আছেন, যিনি এখন মাননীয় সংসদ সদস্য, তিনি বলেছেন আমার ইলিয়াস আলী কোথায়, এই কথাটা বলেছেন। আমাদের কিন্তু বুক ফেটে গেছে, আমাদেরকে এটা ছুঁয়ে গেছে তার এই প্রশ্ন। তিনি এই সংসদে উপস্থিত, হুম্মাম কাদের এই সংসদে উপস্থিত, তিনি নিজে গুমের শিকার এবং আরও গুমের শিকার ফ্যামিলির মেম্বাররা এই সংসদে উপস্থিত। সেই সংসদকে আমাদের বলতে হচ্ছে যে আপনাদেরকে গুম অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে।